শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। সবাইকে জানাই সুপ্রভাত। আমি দেবিকা, সোনার সংসারে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো চলো সবাই সাথে থাকো। ওটা এখনো ঘুমাচ্ছে। সব বন্ধুকে বলো গুড মর্নিং। তো এই যে আমাদের প্রথম কাজ হচ্ছে সকালবেলা মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করানো, ব্রাশ করিয়ে ওকে খাওয়ানো, খাইয়ে তারপরে ওকে পড়তে দিয়ে আমাদের সংসারের অন্য কাজ তারপরে করতে হয়। নাহলে ও তো ঘুম থেকেই উঠতে চায় না। 10টা 11টা বেজে যাবে তবু ঘুমাবে, আর রাত্রেবেলা 12টা বেজে যাবে ঘুমাবে না। ও যতক্ষণ পারবে জেগে থাকবে। আর টিভি দেখবে, টিভিটা বন্ধ করলেই কান্না। আবার আমার ছেলেকে 6টা থেকে পড়া, ওকে ডাকতে ডাকতে 7টা বেজে যাবে, ঘুম থেকেই উঠবে না। এদিকে সন্ধ্যাবেলা পড়ে বিকালে পড়ে নেবে, নিয়ে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে। এই হচ্ছে দুজনার রুটিন। দুজনার পিছনে আমার এখন ভোর থেকে উঠে পিছনে এখন বকতেই থাকলাম। তারপরে আমার অন্য কাজ। এই যে লাড্ডু সোনাকে এখন স্নান করাবো। গোপু সোনাকে স্নান করানো হয়ে গিয়েছে। আর ওটা তো হচ্ছে আমার মায়ের গোপাল, ওই ছোট্ট মতো যেটা, ওটা তো হচ্ছে আমার মায়ের গোপাল। তো এদের এখন স্নান করাবো, স্নান করিয়ে তারপরে সেবা দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। তো এখন এই স্নান করাচ্ছি। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আর যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, আর যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নাথ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাথ শ্রী। আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই ভাত ফুটে উঠেছে, একটু ঢেন্ডি ভাতে দিলাম। তো তোমাদের দাদাভাই ঢেন্ডি ভাতে খেতে খুব ভালোবাসে, ওই জন্য বললো একটু ঢেন্ডি নিয়ে এসেছি তো ভাতে দাও। আর এই মুগ ডাল হচ্ছে। তো সোমবার আমাদের বার আছে, শ্রাবণ মাসের সোমবার। তো ওই জন্য আগের দিন রবিবার ছিল, ওই নিরামিষ করছিলাম। এখন একটু উচ্ছে কেটে নিচ্ছি। উচ্ছে একটু উচ্ছে, আলু আর বেগুন ছিল একটু, দিয়ে ভাজবো। এই আজকে রান্না বাড়া বিশেষ কিছু নয়, মুগ ডাল, উচ্ছে, আলু, বেগুন ভাজা, আর দেখি কিছু একটা করব। তো এটা কি করছি বলো তো বন্ধুরা? তো ওই যে হাঁড়ির মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু জিরে ফোড়ন জিরে আদাটা বেটে নিয়েছিলাম। তো ওই হাঁড়ির মধ্যে আমি মুগ ডালটা ছাঁটলে নেব। ওই জন্য হাঁড়ির মধ্যে করলে নাকি খুব সুন্দর টেস্ট হয়। তো যারা নিরামিষ প্রতিদিন খাও তারা এইভাবে একদিন করে খেয়ে দেখবে কত সুন্দর টেস্ট হয় মুগ ডালটা। তো
একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ দেব, আর কিছুই লাগবে না এই ডালে। তোমাদের দাদাভাই বাজার করতে গিয়েছিল, তো আলুটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, তেলটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো আলু আনলো আর 1 কিলো তেল এনেছিল, আর একটু টমেটো, একটু বেগুন আর একটু ধনিয়া পাতা এনেছিল, আর একটা ডিম এনেছিল। আর সকালবেলা সব টিফিন খাবে বলে ওই জন্য একটু নিরামিষ দোকান থেকে পরোটা আর একটু ঘুগনি এনেছিল। এই যে পরোটাটা বের করছি। আমরা বিশেষ বাইরের কিছু খেতে ভালোবাসি না, তবুও যখন না কিছু করতে পারি বাধ্য হয়ে তখন আনতে হয়, কিছু করার নেই, সে সবার ক্ষেত্রেই হয়। কি বলো বন্ধুরা? এই যে দুপুরে রান্না হয়েছিল, এই উচ্ছে আলু বেগুন ভাজা, মুগের ডাল আর একটু পটল মাঝখান দিয়ে একটু চালা করে নিয়ে ঝাল করেছিলাম, আর এই 1 হাঁড়ি ভাত করেছি আজকে। আর এই দুপুর সকালে ঘর মোছা হয়নি, ওই জন্য বিকালে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। কিন্তু আমার মেয়ে সারাক্ষণ খালি পায়ে হাঁটে, আর উঠানের বালি নোংরা সব ঘরের মধ্যে নিয়েছে, ওই জন্য 2 বা 3 বার ঘর মুছতে হয় আমার। তো আজকে আর আমি সকালে মুছিনি, একটু বৃষ্টি হচ্ছিল বলে সকালের দিকে ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি বেলাতে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই ঘরটা মুছছি। আর কী বলো তো বন্ধুরা, লাঠি দিয়ে মুছি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বসে মুছি। কেন বলো তো? একটু মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য ভুঁড়িটা কমাতে হবে না, ভুঁড়িটা কমানোর জন্য এইভাবে বসে বসে ঘর মুছতে হবে। যারা মোটা হয়ে যাচ্ছে তারা এইভাবে বসে বসে ঘর মুছতে একটু ঘুম খুলে যাবে। একটা পার্সেল এসেছে, তো ওই পার্সেলটা আমি আনতে যাচ্ছিলাম। তো ওই যে, আর আমাদের রাস্তার গায়ে বাড়ি, ওই জন্য দেখো কত গাড়ি যাচ্ছে, তো ওই জন্য আমাদের বাড়িতে বেশি একটু গাড়ির আওয়াজ হয়, ভয়েস দিতে খুব অসুবিধা হয়। তো ওই যে ওই পার্সেলটা নেব। তো কি পার্সেল বলো তো বন্ধুরা? আমি ভিডিও করতে পারি না, হাতে সবসময় ফোন ধরে ভিডিও করতে হয় বলে আমি অনলাইন থেকে একটা ভিডিও স্ট্যান্ড অর্ডার করেছি। স্ট্যান্ডটা দেখে তোমরা বলবে তো এটা ডেলি ব্লগ করা স্ট্যান্ড ঠিক হবে কি না। স্ট্যান্ডটা নেওয়া তো আমার হয়ে গিয়েছে, ওই যে আমি নিয়ে আসছি। আর ওনার কাছে খুচরো নেই, ডেলিভারি বয়ের কাছে শুধু দেখবে খুচরো থাকে না, ওদের খুচরো দিতে হয়। তো এই যে স্ট্যান্ডটা খুলছি, দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা বলবে স্ট্যান্ডটা ঠিক হয়েছে না ভুল। অনলাইন থেকে তো দেখে নিলাম। দেখো স্ট্যান্ডটা ঠিক হয়েছে। রোদ তো নেই একদম, তো মেঘলা হয়ে আছে, আকাশটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই জন্য এই বিছানার চাদর জামা কাপড় সব কেচে এখন এই মেলছি। তো জানি না কত জোরে বৃষ্টি আসলে ফের আমাকে তুলতে হবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কি না জানি না। তো এই
জামা কাপড়গুলো মেলে দিচ্ছি নামে, কিন্তু আমাকে এক্ষুনি তুলতে হবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জোরে আসলে তো আর রক্ষে নেই। আর আমাদের উঠোনের মধ্যে এত স্লিপ হয়েছে, একটু পা স্লিপ খেয়ে পড়লে আর দেখতে হবে না, আর কোমরটা আর থাকবে না। আর এই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, এখন 2-2:30 বেজে গিয়েছে আজকে। এই দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, ছেলে মেয়ে আমি দেখছি মধ্যে আরও নিয়েছি, কী করবো, খিদে পেয়েছে প্রচুর, ওই জন্য। আর বিকালবেলা মেয়ে একটু চুলটা বেঁধে দিতে হবে। আমার মেয়ের চুল তো অনেক বড় বড়, দেখছো বন্ধুরা। এগুলো তো মানে গরমের সময় ওর খুব কষ্ট হয়, ওই জন্য বেঁধে দিতে হয় প্রতিদিন। তো একটু দেরি হয়ে গিয়েছে আজকে খাওয়া দাওয়া করতে, ওই জন্য ওর চুলটাও বাঁধতে দেরি হয়ে গিয়েছে। আর ওই খেলা করছে, বসে বসে একটু সাজুগুজু করে দেবো। বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো এই যে মানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ওই জন্য এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর মানে বেরিয়েও হাঁটতে যেতে পারিনি বেশি দূর। তো এই রাস্তার মধ্যে একটু হাঁটছিলাম, এদিকে হেঁটে এখানে দাঁড়িয়ে পড়েছি। তো খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে না, পুরো বৃষ্টি বলে ইলিশ মাছ হয় ভালো। তো এটা রাত্রেবেলা, তো রাত্রেবেলা একটু তরকারি করেছিলাম, রুটি করেছিলাম, এই যে সব খেতে বসেছে। আর তোমার দাদাভাই একটু মিষ্টি নিয়ে এসেছিলো, আমার মেয়ে বলেছিল, আর গজাটা হাফ ভেঙে খেয়ে নিয়েছে আমার মেয়ে, তখন খেয়ে নিয়ে বলছে যে না আমি খাইনি। মিষ্টি খেতে খুব ভালোবাসে, বুঝলো বন্ধুরা। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে সাদা রং মশাল, যে সাদা রং মশাল হয়। তো আমি তো বলেছি তোমাদেরকে যে মামদের রং। ভিডিওটা আজকের এই পর্যন্তই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে মঙ্গল কামনা করি তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই। আর আমার ছেলের সাহস দেখো কেমন বাজি পোড়াচ্ছে, দেখেছো?